জল দিয়ে ঢাকা দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে ফুল ছাড়াতে দিয়েছি, বলছি যে আচার করবো ফুল, তা একটু তুই ছাড়িয়ে রেখে দে। তো যেহেতু পিসিমা এনে দিয়েছে ফুলগুলো, তো ওই জন্য একটা আচার বানাবো ভাবছিলাম, তো তোমাদেরকে দেখাবো যখন বানাবো। আর এখানে তো চচ্চড়িটা, তো আমার এখানে চচ্চড়িটা হয়ে গেছে। তো চচ্চড়িটা হয়ে গেছে, আমি এবার চচ্চড়িটা লাভিয়ে নেবো, একটা গামলাতে ঢেলে নিয়ে নেবো চচ্চড়িটা। তো এখানে উনুনে রান্না করছি, তো একটু ধোঁয়া হচ্ছে, তো অবশ্যই কারণ উনুনে রান্না করলে একটু ধোঁয়া হয়। তারপর আমি আজকে পাতার চাল দিচ্ছি। তো এটা আমাদের পাইপ উনুন, তো পাইপ উনুনে এখানে রান্না করতে ভালোই লাগে, কাঠের চালে তো খুব ভালো লাগে, অভ্যাসও আমাদের গ্রামে থাকি যেহেতু। তো যাই হোক, আমি এখানে কড়াটা পরিষ্কার করে নেওয়ার পর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো এটা ঘরোয়াভাবে রান্না হবে, যেরকম সবাই করো আর কি। তো এখানে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে দেবো, এটাতে দিয়ে একটু ম্যারিনেট করে নেবো, কষে নেবো। এটাকে কষে নেওয়ার সাথে সাথে তোমাকে বলি যে তোমরা কিছু মনে করো না, আমার কথা যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, তো এটা হয় কার্যক্ষেত্রে, এটা সবারই হয়ে থাকে। তো এখানে আমি অলরেডি মিক্সারে আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। তো সেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এটা একটু হলুদ দিলাম, কেননা যেহেতু ম্যারিনেট করা মাংসতে হলুদ দেওয়া আছে, তো একটু রং হওয়ার জন্য একটু দিলাম হলুদ। তো একটু গুঁড়ো লঙ্কাই দেবো, আমরা শুকনো লঙ্কার বাটাটাই দিতে ভালোবাসি, কিন্তু আজকে ভাবলাম একটু রঙের জন্য গুঁড়ো লঙ্কাই দিই। তো এখানে আমার মেয়েরা বেশি ঝাল খায় না, তো পরিমাণ মতো আমরা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়ার পরে এটাকে আমরা এতে একদম ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো, দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এদিকে আমার ভাত প্রায় হওয়ার মুখে হয়ে গেছে। তো এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি, তো আমার ভাতটা হয়ে গেছে, তো আমি ভাতটা লাগিয়ে নিয়েছি। তো এখানে আমার উনুনটা কামাই যাচ্ছে, খালিও একটা হয়ে গেছে। তো ওদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তো এই জল গরমটা আমি মাংসটা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে মাংসটা দেওয়ার পরে মানে কিছুক্ষণ কষে নেব। তো কষে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো, সেই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, তো সেই আলুগুলোকে আমি দিয়ে দেবো। তো আলুগুলো আগে থেকে দিলাম একটু, কেননা আমাদের যেহেতু চাষের আলু বলেছিলাম, খুব একটা ভালো সিদ্ধ হতে যায় না, তো সেই জন্য আগে থেকে একটু ভেজে নিলাম ভালো করে, লাল লাল করে নিয়ে তারপরে একটু দিয়ে দিলাম। একটু এর সঙ্গে কষলে একটু হালকা সিদ্ধ মতন হয়ে যাবে। তো তারপরে গরম জলটা আমরা দিয়ে দেবো। তো এখানে আমি অনেকক্ষণ ধরে করছি, তো এখানে ধোঁয়াও হচ্ছে গরমে পাতার জলে তো জাল দিলে একটু তোমাদেরকে বললাম আগে থেকে যে একটু ধোঁয়া তো হবেই। এটা তোমরা যারা যারা করো তারা জানো, আমরা গ্রামে থাকি, তো এটা আমাদের সাথে হয়, আমরা এরকমই অভ্যস্ত, তো তোমরা কিছু মনে করো না এটাতে। তো আমি কিছুক্ষণ নাড়ার পরে আমি টমেটো দিতে ভুলে গেছিলাম, তো তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এখানটায় আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো করে সিদ্ধ হয়, তো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। দিয়ে যতটুকু আমার ঝোল রাখবো আমি ততটুকুভাবেই রাখবো। আমি ওখানে তুলে আনার পরে ঘরে বিছানাতে পরিষ্কার করছি, করে আমি বিছানার চাদরটা কেটে দিচ্ছি। আমি এখানে বসে কথা বলছি, তো আমি বিছানার চাদরটা পাতা আমার প্রায় হয়ে গেছে, তো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি বিছানা পরিষ্কার করার সময় আমার মেয়ে এখন দেখছে আমি কী করছি। আমার ছোটো মেয়ে খুব বদমাশি করে, দুষ্টুমি করে। তো দুপুরবেলা আমি কাজটা সেরে রাখলাম, যেহেতু মেয়েকে ঘুম পাড়াতে হবে, তো আমি দুপুরে এগুলো তুলে আনলাম, বিছানাটা আমি গুছিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেল। তো এখানে প্লাস্টিকটা দিয়ে আমার মেয়ে এখানে টয়লেট করে, তো ওই জন্য এখানে আমি প্লাস্টিকটা দিয়ে দিলাম কেটে। তো খাতাখানি জামা কাপড় আমি বাইরে এদের নাইটি সমস্ত কিছু ছিল, মেয়ের কিছু কাঁথা ছিল। আর এখানে দেখতে পাচ্ছি একটা জামা,
তো আর একটা শাড়ি। তো এটা আমাদের ওই দিদার বাড়িতে গেছিলাম, কোনো সময় যায়নি, প্রথম গেছিলাম দিদার বাড়িতে, তো তাই দিদারা ওই জামাটা বরকে দিয়েছে আর শাড়িটা আমাকে দিয়েছে, নেবো না, শুনছিল না। তো এগুলোকে আমি গুছিয়ে রাখলাম। এখানে দেখতে পাচ্ছ আমরা বিকেলবেলা পেয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভাজলে খুব টেস্টি খেতে লাগে। তোমরা কে কে খাও জানি না। তো এখানে আমি বৌদি আর আমি এসেছি। তো এখানে দেখো শাক তুলছি। তো ওপারে বাগানের বাইরে মেয়েকে রেখে দিয়ে এসেছি, কারণ মেয়ে এলে প্রচণ্ড বদমাশি করবে। আর এখানে বৌদি তুলছে আর যাদের বাগান তার দাঁড়িয়ে আছে। ওদিকে